আমরা চাই, আমরা নবীদের জন্য আমরা জাহান বন্ধ দিতে রাজি। দেখতে চাই আমাদেরকে, আমাদের সবাইকে গ্রেপ্তার করুক। জি, আজকে দেখছি আই লাভ মোহাম্মদ ব্যানার লিখে রাস্তায় বার হয়েছেন কেন? আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ব্যানার ব্যানার লেখা কেন্দ্র করে, ব্যানার টাঙানো কেন্দ্র করে দেখলাম ইউপি থেকে কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই নিয়ে প্রতিবাদ করে আমাদের কলকাতা রাজপথের উপর দিয়ে আমরা যাব, দেখব আমাদের কোন পুলিশ কোন প্রশাসন আমাদেরকে গ্রেপ্তার করে। ঠিক আছে, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে দেখব, ওই আমরা ওই ব্যানার নিয়ে ওইভাবেই কলকাতার রাজপথের উপর দিয়ে যাব, দেখব কে গ্রেপ্তার করে আমাদেরকে। আমরাও আজকে দেখতে চাই। আমরা চাই, আমরা নবীদের জন্য আমরা জাহান বন্ধ দিতে রাজি। দেখতে চাই আমাদেরকে, আমাদের সবাইকে গ্রেপ্তার করুক। সেই কারণে আজকে আমরা কলকাতা রাজপথে যাচ্ছি। তার উদ্দেশ্যে আই লাভ মোহাম্মদ বলার কারণে গ্রেপ্তার হয়েছে, তার প্রতিবাদে আমরা রাজপথের উপর দিয়ে ফুরফুরা শরীফের উদ্দেশ্যে বার হয়েছি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে কজনা গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি করে দেওয়ার দাবিতে আমরা এই মোহাম্মদ ব্যানার টাঙিয়ে রাস্তায় নেমেছেন কেন? যে ইউপি সরকার যে আছে যোগী, আই লাভ মোহাম্মদ লেখার কারণে তাকে গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছে। আমরা নবীর আদর্শে আদর্শিত, সেই নবীকে অপমানজনক কাজ হচ্ছে, সেজন্য আমরা আজকে সবাই মিলে রাজপথে নেমেছি। আগামী দিনে যদি যাদের গ্রেপ্তার হয়েছে তাদের না ছাড়া হয়, আমরা গণ আন্দোলনে নামতে বাধ্য হব। কেন, আমরা নবীর উম্মত হিসাবে ভালোবাসি। সেই কারণে আমরা আজকে দেখাতে চাই গোটা পশ্চিমবাংলায় যে নবী নামে যে আই লাভ মোহাম্মদ লেখার কারণে গ্রেপ্তার হয়েছে, তার মুক্তির দাবিতে আমরা এই আজকে রাজপথে নেমেছি। এরপরেও যদি তাদেরকে না ছাড়ায় তাহলে এর থেকে আরো বড় প্রতিবাদ মিছিল হবে। তাদের মুক্তির দাবিতে একটাই, আই লাভ মোহাম্মদ লেখা কারণে তাদের গ্রেপ্তার হয়েছে, তাদের যেন মুক্তি চাই অবিলম্বে। সেই জন্য আমরা আজকে রাজপথে নেমেছি। বেশ, আপনার পরিচয়? আমার নাম মমতাজুর রহমান, ভাঙড়চক মরিচা। আমরাও আজকে রাজপথে নেমেছি। ঠিক আছে, সকালে ইউপিতে আমাদের আই লাভ মোহাম্মদ ব্যানার লেখার জন্য গ্রেপ্তার করে। ঠিক আছে, আমরাও কলকাতার রাজপথে নেমেছি, দেখি আমাদের কেমনভাবে গ্রেপ্তার করে। আর আমরা তো চাই, আমরা নবীজির প্রেমিক, আমরা তো চাই আমাদেরও গ্রেপ্তার করুক। আমরা নবীদের জন্য তো জান তো দিতে রাজি, আর আমরাও চাই আমাদের সবাইকে গ্রেপ্তার করুক। আমরা এই 10-12 জন যাচ্ছি, আমরা কলকাতা রাজপথের উপর দিয়ে যাব, আমাদের গ্রেপ্তার করুক। আমার নাম রুহুল আমিন মোল্লা, ভাঙড় চকমরিচা। আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ব্যানার লেখা কেন্দ্র করে, ব্যানার টাঙানো কেন্দ্র করে দেখলাম ইউপি থেকে কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই নিয়ে প্রতিবাদ করে আমাদের কলকাতা রাজপথের উপর দিয়ে আমরা যাব, দেখব আমাদের কোন পুলিশ কোন প্রশাসন আমাদেরকে গ্রেপ্তার করে। ঠিক আছে, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে দেখব, আমরা ওই ব্যানার নিয়ে ওইভাবেই কলকাতার রাজপথের উপর দিয়ে যাব, দেখব কে গ্রেপ্তার করে আমাদেরকে। আমরাও আজকে দেখতে চাই। আমরা চাই, আমরা নবীদের জন্য আমরা জাহান বন্ধ দিতে রাজি। দেখতে চাই আমাদেরকে, আমাদের সবাইকে গ্রেপ্তার করুক ওই আই লাভ মোহাম্মদের ব্যানারটাকে নিয়ে। সেই কারণে আজকে আমরা কলকাতা রাজপথে যাচ্ছি। তার উদ্দেশ্যে আই লাভ মোহাম্মদ বলার কারণে গ্রেপ্তার হয়েছে, তার প্রতিবাদে আমরা রাজপথের উপর দিয়ে ফুরফুরা শরীফের উদ্দেশ্যে বার হয়েছি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে কজনা গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি করে দেওয়ার দাবিতে আমরা। যে ইউপি সরকার যে আছে যোগী, আই লাভ মোহাম্মদ লেখার কারণে তাকে গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছে। আমরা নবীর আদর্শে আদর্শিত, সেই নবীকে অপমানজনক কাজ হচ্ছে, সেজন্য আমরা আজকে সবাই মিলে রাজপথে নেমেছি। আগামী দিনে যদি যাদের গ্রেপ্তার হয়েছে তাদের না ছাড়া হয়, আমরা গণ আন্দোলনে নামতে বাধ্য হব। কেন, আমরা নবীর উম্মত হিসাবে ভালোবাসি। সেই কারণে আমরা আজকে দেখাতে চাই গোটা পশ্চিমবাংলায় যে নবী নামে যে আই লাভ মোহাম্মদ লেখার কারণে গ্রেপ্তার হয়েছে, তার মুক্তির দাবিতে আমরা এই আজকে রাজপথে নেমেছি। এর থেকে আরও বড় প্রতিবাদ মিছিল হবে। তাদের মুক্তির দাবিতে একটাই, আই লাভ মোহাম্মদ লেখার কারণে তাদের গ্রেপ্তার হয়েছে, তাদের যেন মুক্তি চাই অবিলম্বে। সেই জন্য আমরা